আজকের ভিডিওতে এমন একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি মাত্র একবার পাঠ করতে পারেন তাহলে সমস্ত দরুদের ওপর আমল হয়ে যাবে। অর্থাৎ যত দরুদ আছে সমস্ত দরুদ পাঠ করলে যে সওয়াব, যে নেকি পাওয়া যায়, সেই সওয়াব, ততটা পরিমাণ সওয়াব নেকি আপনি লাভ করতে পারবেন কেবলমাত্র একবার এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস দ্বারা এমনও দরুদ বর্ণিত হয়েছে যে দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার জন্য পুণ্য লিখতে থাকবেন, নেকি সওয়াব লিখতে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দরুদের যত ফজিলত এবং যত বরকত রেখেছেন, কেবলমাত্র এই দরুদ শরীফটি একবার পাঠ করলেই যত দরুদ আছে এবং সেই সমস্ত দরুদের যত ফজিলত আছে আপনি সবটাই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই মহান নিয়ামত আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদীকে ভালোবেসে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই বরকতপূর্ণ, মহত্বপূর্ণ এই দরুদ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফটি আপনি যদি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। দরুদ এমন একটি আমল, যেখানে দরুদ থাকবে সেখানে কখনো অমঙ্গল, অকল্যাণ, বিপদ, আলাবালা, মুসিবত থাকতে পারে না। কেননা দরুদ আল্লাহ পাক এতটাই ভালোবাসেন, তিনি নিজে পৃথিবীর সমস্ত মুমিন বান্দা ও বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিন বান্দা ও বান্দীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সকলেই আমার নবীর ওপর দরুদ এবং সালাম পাঠাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দরুদের আমলকে কতটা ভালোবাসেন বলেই আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে অনেক পিয়ার মহাব্বতের সঙ্গে আহ্বান করছেন, ডাক দিয়ে বলছেন যে তোমরাও দরুদ পাঠ করো আমার নবীর ওপর। তোমরা কি জানো তোমাদের রব, তোমাদের প্রতিপালক খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিজের নবী, লাডলা হাবিব, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পাঠান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাও এই আমল করে, অর্থাৎ আমার নবীর ওপর তারা দরুদ সালাম পেশ করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ এমন একটি আমল, এই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ যে কোনো বিপদ, মুসিবত, পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা হতে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে না পারেন, অনেক টাকার ঋণ, কিন্তু আপনি টেনশন, দুশ্চিন্তার মধ্যে আছেন, সেই ঋণ পরিশোধ করবেন কি করে? আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই, অর্থ নেই, আমদানি নেই, উপার্জন পর্যাপ্ত নেই, আপনি ঋণ পরিশোধ করবেন কি করে? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দরুদের আমল রেখেছেন। আপনি যদি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে আর্থিক মদত করবেন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হবে, পেরেশানি দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার সব ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে স্বস্তি দেবেন, মুক্তি দেবেন, উদ্ধার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার মনের আশাটুকু আল্লাহ পাক পূরণ করে দেবেন। যে হাজত, যে প্রয়োজন এখনো পূরণ হয়নি, কিন্তু পূরণ করার জন্য আপনি পরিশ্রম করছেন, চেষ্টায় আছেন,
অনেক প্ল্যান করছেন, চিন্তা করছেন, কিন্তু আপনি আপনার হাজত প্রয়োজনকে পূরণ করতে পারছেন না। ইনশাআল্লাহ দরুদ শরীফটি পাঠ করুন, আল্লাহ পাক আপনার উপরে দয়া করবেন, আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন। আপনার হাজত যত বেশি হোক, যত বড়ই হোক, কঠিন হোক, ইনশাআল্লাহ এই দরুদের বরকতে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দরুদের ওসিলাতে আপনার সংসারে অনেক অনেক উন্নতি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত ঢেলে দেবেন, এত দেবেন, এত দেবেন, আপনি আজীবন ধনী হয়ে থাকবেন, আপনি স্বনির্ভর হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনের অভিশাপ হতে আপনাকে নাজাত দেবেন। আল্লাহ পাক আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার জিন্দগিকে চैन সুকুনওয়ালা জিন্দগি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ পাক আপনার জিন্দগির গুনাহসমূহগুলোকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র দরুদ পড়বেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সালাম পাঠাবেন, আর এদিকে আল্লাহ পাক আপনার আমল নামা হতে সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে দেবেন, মাফ করে দেবেন, মিটিয়ে দেবেন, আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। বিশ্বনবী, মহান নবী বললেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন মানুষ নিজের চেহারা ওপর দিকে করে চোখের পলক পড়বে না, একেবারে ছুটতে থাকবে, দিশে হারা হয়ে ছুটতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে, পরনে এক টুকরো কাপড় থাকবে না, এমন ব্যস্তর মধ্যে থাকবে, এমন বিপদের মধ্যে থাকবে যে সেদিন মানুষ একে অপরের দিকে তাকানোর সুযোগ পাবে না, সময় পাবে না, এতটাই ব্যস্ত এবং বিপদগ্রস্ত হয়ে পড়বে। প্রিয় দর্শক, সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা থাকবেন এবং অনেক মুমিন মুমিনাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে থাকবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা থাকবে এবং সসম্মানে তারা চলবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বারা তিনি বুঝিয়ে দিলেন, আমার ওপর যে ব্যক্তি দরুদ পড়বে, আকসারুহুম আলাইয়া সালাতান, বেশি বেশি দরুদ পড়বে, কাল কিয়ামতের ওই কঠিন বিপদে সেই ব্যক্তি আমার তত কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন না যে সেই ব্যক্তি আমার নিকটে থাকবে, এমন কথা বললেন না। আল্লাহর নবী বললেন যে যত বেশি দরুদ পড়বে সে তত কাছাকাছি আমার হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, কত বরকতপূর্ণ এবং উপকারী এই দরুদের আমল আমাদেরকে শিখিয়ে গেলেন। সুতরাং আমরা নবীজির যতটা কাছাকাছি থাকতে চাই, তাহলে আমাদের উচিত হবে তেনার ওপর মহাব্বত, ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে দরুদ পাঠ করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি দরুদ শরীফ পাঠ করলে ইহকাল এবং পরকাল এই দুই জিন্দগিতে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আলা বালা মুসিবত হতে আপনি নিরাপদ থাকবেন। আল্লাহ পাক আপনার প্রতি দয়া করবেন, রহম করবেন, সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাব অনটনের অভিশাপ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি যিকরিহি আলফা আলফি মাররাতিন। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ। দরুদ শরীফটি আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি যিকরিহি
আলফা আলফি মাররাতিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি যিকরিহি আলফা আলফি মাররাতিন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারেন। ইনশাল্লাহ একবার পড়লে আপনি এত ফজিলত লাভ করতে পারবেন। ইনশাল্লাহ দুনিয়াতে যত দরুদ আছে সমস্ত দরুদ পড়ার সমপরিমাণ সওয়াব ফজিলত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই মূল্যবান দরুদ শরীফটি আপনারা দিনে 11 বার পাঠ করবেন। দিনে অথবা রাতে আপনারা 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মদত করবেন, সাহায্য করবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইহকাল এবং পরকালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর দরুদ শরীফটি পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালে যেন সুখে শান্তিতে রাখেন। যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে এবং ঋণের বিপদ হতে আমাদেরকে আল্লাহ পাক যেন মুক্তি দেন, রক্ষা করেন এবং ঋণের বিপদ হতেও যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক যেন দূর করে দেন। এইভাবে করে আমাদেরকে যেন তিনি মালামাল করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।